রিসর্ট বানাচ্ছে। সব থেকে বেশি কজন চাপা যাবে এটাতে? 10 থেকে 12 জনের বেশি একটা নৌকায় চাপা যাবে না। আমাদের যতগুলো পপুলার ড্যাম আছে তার মধ্যে একটা হলো ফুটিয়ারি ড্যাম। বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের পুরুলিয়ার একটা বিখ্যাত ড্যাম, যেটার নাম হচ্ছে ফুটিয়ারি ড্যাম। ফুটিয়ারি ড্যাম আমরা অনেকেই আসিছি, অনেকেই ঘুরে গেছি, তোমরা অনেকেই আসিছো। আজকে পুরো একদম বৃষ্টি পড়ছে, জল পড়ছে, সে রেনকোট পুরো একদম চলে আসছি ফুটিয়ারি ড্যাম দেখার জন্য। তো ঠিক আছে, চলো আর কথা না বলা, তোমাদেরকে ফুটিয়ারি ড্যামটা বৃষ্টিতে কেমন অবস্থায় আছে, ঘাস টাস কীরকম হয়েছে, ফুটিয়ারি ড্যামের কেমন কী অবস্থা, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তাই মাইকটা আনতে ভুলে গেছি বলে আমার আওয়াজটা ঠিক মতো শোনাবে না, তাই যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখছো আমার পিছনে ফুটিয়ারির একটা বোর্ড দেওয়া আছে ফুটিয়ারি ইরিগেশন স্কিমের। তো ঠিক আছে, চলো আর দিনে করে ভিডিওটা শুরু করে। তো বন্ধুরা এই যে এই রাস্তাটা, এটিতে সোজা চলে যাবে লদুড়কা দিকে, আর এদিকে তোমার সোজা চলে যাবে কাশীপুরে। তো এই রাস্তাটা দিয়ে এখন আমরা সোজা যাব ফুটিয়ারি ড্যাম দেখার উদ্দেশ্যে। তো ঠিক আছে, চলো আর দিন না করে যাওয়া যাক। ফুটিয়ারি ড্যাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, পুরুলিয়া জেলার একটি সুন্দর স্থান যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি একটি নদী বাঁধ যা কলাবনী নদীর উপর নির্মিত হয়েছে। এর চারপাশে পাহাড়, জঙ্গল ও জঙ্গলের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যে দেখছো বন্ধুরা, দেখো রেস্টুরেন্ট খুলে দিয়েছে, কোনো চাপ নাই, পুরো একদম এখানে আসে নিয়ে তোমরা থাকতে পারো। আর এখন এটা দিয়ে আমরা সোজা চলে যাব ফুটিয়ারি ড্যামের উদ্দেশ্যে। এই যে দেখছো আরো রিসর্ট, মানে গাদে রিসর্ট খুলে দিয়েছে এখানে, ফুটিয়ারি ইকো রিসর্ট, এটা আরো কি বলে পলাশ বাহা আরো আগে দিকে দেখাচ্ছে। মানে এটা একটা টুরিস্ট প্লেস হিসাবে পরিচিত আমাদের পুরুলিয়াতে। দেখো এটা একটা বড় রিসর্ট বানাচ্ছে। এটা একটা বড় রিসর্ট বটে, যেটা তৈরি হয়েছে, এখনো হয় নাই। আর এর দিয়ে এখন আমরা সোজা চলে যাব তো অবশেষে আমরা ফুটিয়ারি ড্যামের দেখা পেয়ে গেছি। তবে এখন আমরা এটা দিয়ে সোজা যাবো রাস্তাটায়। পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে যারা শান্ত ও প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটাতে চান। দেখছো দূরে ওই একটা পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা এখন ফুটিয়ারি দিয়ে যাচ্ছি, ফুটিয়ারি ড্যামের সাইড দিয়ে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে নিয়ে খুব সুন্দর লাগছে দেখতে, একদম চারিপাশ প্রকৃতি একদম খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখো আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি, আর রাস্তাটা একদম নিচ দিকে আছে। দেখছো ফুটিয়ারি পুরো একদম জলে ভরে আছে। অনেকদিন আগে আসছিলি, যখন আসছিলি তখন এই মন্দিরটা হতেছিল, এই মন্দিরটা পিকনিক করতে এসেছিলি। আমরা এই দিয়ে সোজা চলে যাবো। তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি ফুটিয়ারি ড্যাম, আমাদের পুরুলিয়ার একটা ফেমাস ড্যামের মধ্যে ফুটিয়ারি ড্যাম। তো দেখো জলে ভরে গেছে, পুরা বৃষ্টি হয়েছে, আজকে পুরা রেনকোট পরে চলে এসেছি। বন্ধুরা একটা সব থেকে বড় ব্যাপার হলো ড্যামের নৌকাও আছে, নৌকাতে চাপে নিয়ে তোমরা ঘুরতে পারবে আইলে।
এই যে দেখছো নৌকা, নৌকাতে চেপে তোমরা পুরো একদম ড্যামটা সাওয়ারি করতে পারবে। এই ড্যামের চারপাশ পাহাড়, জঙ্গল এবং নদী দ্বারা বেষ্টিত, যা এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়, যেমন টিয়া, মাছরাঙা, নীলকণ্ঠ, জলমোরগ ইত্যাদি। বাঁধের জলে গোলাপি ও সাদা শালুক ফুল ফোটে, যা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। দূরে একটা পাহাড় দেখা যায়, পুরো মেঘে একদম ঢাকা নিচে। তিলামনির পাহাড় পুরো একদম মেঘে ভরে গিয়েছে। তো বন্ধুরা, ব্যাপার হয়েছে অনেকদিন আগে আসছিলি বন্ধুদের সাথে পিকনিক করতে ফুটিয়ারি ড্যামে, তারপরে আজ অনেক বছর পরে আলি। তো অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, এমনটা নয় যে সে আগের মতো আছে, অনেক কিছুই হয়েছে। এই মন্দিরটা, সেটা বললি তোমাদেরকে, সেই মন্দিরটা হয়েছিল না, প্লাস আরও অনেক কিছুই যেগুলো চেঞ্জেস দেখতে পাচ্ছি। এই বৃষ্টির মরশুমে পুরুলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা যারা বাইরে থেকে আসো আমাদের পুরুলিয়া ঘুরতে, তারা এই বৃষ্টির মরশুমে আমাদের পুরুলিয়াকে ঘুরে দেখো, কেমন প্রকৃতির সৌন্দর্য ভরে গেছে আর অরণ্যে ঘেরা আমাদের পুরুলিয়া। তো যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুটিয়ারি ড্যামটা। এমন বিশেষ কিছু নাই দেখাবার মতো, জাস্ট ওই ড্যামটাই আছে, আর গায়ে রিসর্ট করে দিয়েছে নতুন নতুন। তো কারা এর আগে অবশ্যই ফুটিয়ারি আসিছ, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের অভিজ্ঞতাটা জানাবে। তো ঠিক আছে, চলো দেখাচ্ছি। এর পাশেই রয়েছে তিলাবনী পাহাড়, সিন্দুরপুর পাহাড় এবং পাঞ্জনিয়া পাহাড়, যা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনি যদি পুরুলিয়া ভ্রমণে আসেন, তবে ফুটিয়ারি ড্যামে গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। খুব বড় ড্যাম বটে, আমাদের পুরুলিয়াতে অনেকগুলাই ড্যাম আছে, তার মধ্যে একটা হলো ফুটিয়ারি ড্যাম। এখানে আমাদের দাদারা কিছু দাদা চান করতে লাগিয়ে গেছে। আমাদের এক কাকাকে পাই গেছি, এই নৌকাটা যে সাওয়ারি করায়। তো কাকাকে আরও জিজ্ঞাসা করবো যে কেমন কি ভাড়া আছে, লোকজন চাপলে কত কি পয়সা লাগে। কাকা পুরো নৌকা থেকে জল বাইর করছে, বৃষ্টিতে একদম জলে ভরে গেছে নৌকাটা। কাকা, তোমার বড় নয় নৌকাটা, কেমন কি ভাড়া, কেমন লাভ? না বলছি কত করে ভাড়া? এটা একটা ভিডিও হয়েছে, বুঝলে তো, যারা যারা ঘুরতে আসে তারা অনেকে জানতে চাই তো যে কেমন কি ভাড়া লাগে। তো একটু বলে দাও লোকজনকে যে কত কি ভাড়া আছে। পার হেড 50 টাকা, পুরো একদম এই ড্যামটা ঘুরাই দেবে নাকি? এক একজনের 50 টাকা করে লাগবে। আচ্ছা, আর যদি গ্রুপে থাকে, গ্রুপ যদি থাকে তো তাইলে কেমন? মানে মানে কজন, মানে সর্বশেষ তুমি কজন চাপাইতে পারবে এটাতে? না না বলছি সব থেকে বেশি কজন চাপাই যাবে এটাতে? 10 থেকে 12 জনের বেশি একটা নৌকায় চাপাই যাবে না? আচ্ছা আচ্ছা, তো মনে করো 12 জনের যদি গ্রুপ থাকে, তো তখন কেমন ভাড়াটা লাগবে? হ্যাঁ হ্যাঁ, কম হবে? কত লাগবে তখন? মানে 300 টাকায় পুরো ড্যামটা ঘুরান দিবে? আচ্ছা, তো এখন লোকজন কেমন আসছে? এখন অত আসছে না নাকি? আচ্ছা, মানে ডেলি 100-200 টাকা হয়েছে তোমার। তো কখন বেশি লোক আসে বলো না? পিকনিকের সময়? আচ্ছা আচ্ছা, ইয়ার পরেই তো পিকনিক সিজনটা আসছে, দুর্গা পূজার পর থেকে। একজন যদি ঘুরবে বলে তো একজনকেই ঘুরাবে? তখন একজন যদি হয় তখন 100 টাকা লাগবে। আচ্ছা, তুমি ঘুরাও পুরাটা না? আচ্ছা, তোমার ঘর এখানেই পড়ে? এটা কি পাহাড় পড়ে কাকা? হ্যাঁ, এটা তিলাবনী পাহাড় নাকি? তো বন্ধুরা, দেখলে তোমাদেরকে যতটা সম্ভব হলে আমাদের ফুটিয়ারি ড্যামের দৃশ্য দেখানোর চেষ্টা করলে। যারা ফুটিয়ারি ড্যাম ঘুরে গেছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগেছে তোমাদের। আর ফুটিয়ারি হচ্ছে আমাদের পুরুলিয়ার খুব একটা ভালো ড্যাম,
যেটা আমাদের পুরুলিয়াতে এখন বর্ষাতে পুরো একদম জলে ভরে গেছে। বর্ষা এখন পুরোপুরি ঢুকে নেয়, তাতেই পুরো একদম জলে ভরে আছে দেখছো। তো আমাদের যতগুলো পপুলার ড্যাম আছে তার মধ্যে একটা হলো ফুটিয়ারি ড্যাম। ফুটিয়ারি ড্যামে অনেকেই আমরা ঘুরতে আসি, অনেকে পিকনিক করতে আসি। তো ঠিক আছে, আর বেশি ভিডিওটা লং করছি নাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।